রবিবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের রায়দোগাছিয়া স্কুল মাঠ যেন পরিণত হয়েছিল এক ফুটবল উৎসবে। সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো এক দিবসীয় নকআউট চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতা। সকাল থেকেই মাঠে ছিল উৎসবের আমেজ, আর দিন বাড়ার সঙ্গে সঙ্গে টানটান উত্তেজনায় জমে ওঠে প্রতিটি ম্যাচ। চূড়ান্ত পর্যায়ে দারুণ লড়াইয়ের পর বিজয়ের মুকুট ওঠে মেমারির হাসিবুল পটল একাদশের মাথায়। ফাইনালে তারা ১-০ গোলে চাঁদপুর এসপি একাদশকে পরাজিত করে সেরার শিরোপা জিতে নেয়। শেষ বাঁশি বাজতেই সমর্থকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। এশিয়ার মুক্তসূর্য ইন্দিরা গান্ধী স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল প্রায় ১০টা নাগাদ এক সারগর্ভ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে খেলার সূচনা করা হয়। উদ্বোধন করেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি দিলীপ মল্লিক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক দেবাশিস নাগ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য আলিম মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ফাইনাল ম্যাচের আগে বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন ফুটবলার একাদশ এবং কলকাতার নামিদামি ক্লাবে খেলা প্রাক্তন ফুটবলারদের মধ্যে এক প্রীতি ম্যাচ। এই প্রদর্শনী খেলাটিও দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। নকআউট ফুটবল টুর্নামেন্ট হলো এশিয়ার মুক্তসূর্য আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে ফুটবল টুর্নামেন্ট হলো। ৮টি দল অংশগ্রহণ করেছিল, আর একটি দল কলকাতা একাদশ এবং বর্ধমান একাদশ নাম দিয়ে, যারা একটা সময় মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এবং আরিয়ান ক্লাবের সদস্য ছিলেন, এখন এক্স হয়েছেন, সেই হিসাবে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন সেমিফাইনালের পর এবং ফাইনালের আগে। তারা ১৫-১৫-৩০ মিনিট খেলা করেছে এবং খেলা করে ২-১ গোলে পরাজিত হয়েছে কলকাতা একাদশ বর্ধমান একাদশের কাছে। কিন্তু মানুষ খুব আনন্দ পেয়েছে তাদের খেলা দেখে। কত বছর ধরে হচ্ছে এটা আমরা ২৯ বছর মতো চালাচ্ছি। প্রথম থেকেই চলছে নাকি? হ্যাঁ, প্রথম থেকে একভাবে চলে, আবার বন্ধ হয়ে যায়। আজকে উদ্বোধন করেছিলেন আমাদের আইসি সাহেব বিশ্ববন্ধু চট্টরাজ মহাশয়, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব হচ্ছে গিয়ে আমাদের দিলীপ কুমার মল্লিক মহাশয়, এবং আমাদের মাস্টারমশাই কাম হচ্ছে গিয়ে এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর দেবাশিস কুমার নাগ মহাশয় এবং জেলা পরিষদের সদস্য আলিম মল্লিক মহাশয়। আগামী বছর হবে কি হবে না সেটা নিয়ে আমরা অন্যভাবে হবে আমরা চাইছি আগামী বছর, কারণ হচ্ছে কি আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি টিম ম্যানেজমেন্টের মানসিকতা দেখে, যে জন্য আমরা এটা ফুটবল আবেগ ছিল। আগামী বছর আমরা মহিলাদের ফুটবল টুর্নামেন্টটা আমরা করব এলাকার মহিলাদের উৎসাহিত করার জন্য। হ্যাঁ, মহিলাদের টিম নিয়ে আমরা টুর্নামেন্টটা চালাবো। দোগাছা থেকে, নয়দাপাড়া থেকে বিস্তীর্ণ এলাকার ছেলে। আমরা কার নাম বলবো? আমি যেমন আছি, সমীর মদক যেমন আছে, মঙ্গল আছে, বরুণ রানা আছে, আমাদের ইঞ্জারুল আছে, অজয় আছে, বুদ্ধদেব পণ্ডিত আছে, মহাদেব আছে, দেবু আছে, আমাদের নন্টু ভাই আছে, আমাদের আরেকটা নন্টু আছে, একটা সিসি ক্যামেরার মালিক, একজন হচ্ছে গিয়ে সোনার দোকানের মালিক, একজন হচ্ছে গিয়ে কম্পিউটার ম্যান আমাদের রবি, আমাদের সমীরন্দা, মধু আছে, জামাল থেকে সবাই আছে। আমরা কার নাম বলবো? কি নাম আপনার? আমার নাম সুজিত কুমার ঘোষ, উদ্যোক্তাদের একজন। খেলা দেখতে এদিন রায়দোগাছিয়া ফুটবল মাঠে উপচে পড়ে ফুটবল প্রেমীদের ভিড়। গোটা পরিবেশ জুড়েই ছিল উৎসবের আবহ। শেষে আয়োজকদের পক্ষ থেকে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ী ও রানার্স দলকে যথাক্রমে প্রায় ৫ ফুট ও ৪ ফুট উচ্চতার ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি নগদ ৬০,০০০ টাকা ও ৫০,০০০ টাকার পুরস্কারও তুলে দেওয়া হয় দুই দলের হাতে। সব মিলিয়ে রায়দোগাছিয়ার মাটিতে এই একদিনের ফুটবল প্রতিযোগিতা শুধু একটি খেলা নয়, বরং এক প্রাণবন্ত ক্রীড়া উৎসব হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে। আজকে ইন্দিরা গান্ধী স্মৃতিরক্ষা কমিটির দুগাছিয়া হাই স্কুল মাঠে ৮টা টিমে নকআউট ফুটবল টুর্নামেন্ট ছিল। তো আমরা প্রতিবারই আসি। গেলবারে ফাইনালে আমরা পরাজিত হয়েছিলাম, এবারে ফাইনালে চ্যাম্পিয়ন হলাম। তার আগেবারও ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা ১ গোলে জিতেছি ফাইনালে। আজকে ১ গোলে জিতেছি। গোলটা দিয়েছে কৈলাস সর্দার আমাদের গোলটি দিয়েছে। আজকে নিয়ে ভাবছি সুজিত দা
একটু হয়তো আবেগে বা একটু মানে অভিমানে বলে ফেললো যে আর খেলা আমরা দেবো না। তা আমি সুজিত দাসকে, আমরা ফুটবল প্রেমী হিসেবে এবং আপনারা এখানে এত লোক মানুষ এসছেন, যা আগামী দিনের খেলাটা হয়, আমাদের যে ত্রুটিগুলো আছে আমরা কথা দিচ্ছি এখানে আমরা কাটিয়ে নেবো এবং ফুটবল বেঁচে থাকুক, মোবাইল থেকে ছেলেরা দূরে থাকুক, ফুটবল নিয়ে আমরা বাঁচি এই কামনা করি এবং আগামী দিনে খেলাধুলা চর্চা হোক। রহমত মন্ডল, ডাকলাম পটলদা বলে আমি সকলে চেনে। কোথায় বাড়ি? আমার বাড়ি শ্রীধরপুর মেমারি। ক্লাবের নাম? ক্লাবের নাম হাসিবুল পটল একাদশ। আমরা দু ভাই মিলে নিই, আমরা দুজনের টিম করি। আপনারই বিজয়ী হয়েছেন আজকে। হ্যাঁ, আমরাই আজকে বিজয় হয়েছি।